নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে গোটা দেশ চর্চায় রয়েছে। কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তা নিয়ে বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া। বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য, বিশেষ করে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, যে সমস্ত শিক্ষকরা প্রতিনিয়ত আন্দোলন করছেন, তাদের মূল দাবি, তারা 30 বছর চাকরি করেছেন, তাদের আর কি নতুন করে পাশ করার কি আছে, কেন তারা টেট দেবেন? তাছাড়া যখন এটি শুরু হয়েছিল বা লাগু হয়েছিল এনসিটির রুলস অনুযায়ী, তার আগে এনারা চাকরিতে অলরেডি যে ক্রাইটেরিয়া ছিল সেটি ফুলফিল করে তারপর চাকরিতে জয়েন করেছেন। এ নিয়ে আমাদের রাজ্যের চিন্তাভাবনা কি, সমস্ত কিছুই আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন শিক্ষক নেতা স্বপন মণ্ডল স্যার। নমস্কার স্যার। ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পুজোর প্রাক্কালে সমস্ত শিক্ষক যারা আনন্দে মাতারা থাকবেন, কিন্তু তাদের মধ্যে এই প্রশ্ন জিজ্ঞাসা থাকবেই যে সত্যি কি কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক হচ্ছে? এর থেকে কি বাঁচা যাবে না? এ নিয়ে আপনার কাছে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম বলি যে আপনি এর আগে এ নিয়ে অলরেডি অনেকগুলি ভিডিও পাবলিশ করেছেন, আমার চ্যানেলেও পাবলিশ হয়েছে। তো আমি বলতে চাইছি যে স্যার, সত্যি কি কর্মরত শিক্ষকদের এই টেট বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টের রায়কে যদি মানতে হয়, হুম। 1 সেপ্টেম্বর 2025 যে রায় দিয়েছেন, আচ্ছা আচ্ছা। তাহলে কিন্তু উচ্চ প্রাথমিক পর্যন্ত যারা চাকরি করছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, হ্যাঁ হ্যাঁ। তাদের প্রত্যেকেই টেট পাস করতে হবে। শুধুমাত্র ছাড় পাবে 5 বছরের নিচে নিচে যাদের চাকরি আছে, মানে হুম, 5 বছরের কম যাদের চাকরি আছে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এবং এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, আপনারা জানেন যে 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে। একদম একদম। এখন শুধুমাত্র তো এটা আমাদের রাজ্যের ব্যাপার নয়, এটা সারা দেশের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। এবং আপনি জানেন যে এই যে মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে, হ্যাঁ হ্যাঁ। সেটা বলে দেওয়ার অথরিটি হচ্ছে এনসিটিই। একদম একদম। এবং সেই এনসিটিই কিন্তু এই যে টেট কোয়ালিফাই করতে হবে যে কথাটা, হুম হুম। সেটা কিন্তু 2011 সালে বলেছে, আচ্ছা আচ্ছা। তার আগে নয়। একদম। তার মানে টেট কনসেপ্টটা কিন্তু 2011 বছর সালেই পর, এলো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তার আগে টেট ছিল না। না। তাহলে প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের ওই যে মহারাষ্ট্রের একটা মানে যে বেসরকারি সংস্থা, যেটা হ্যাঁ ট্রাস্ট হ্যাঁ আর কি, হ্যাঁ হ্যাঁ। তারা যে মামলাটা করেছিল, তার ভিত্তিতে যে রায়টা দিল সুপ্রিম কোর্ট, হুম হুম। এটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসছে। কারণ হচ্ছে আরটিইউ এটাকে সাপোর্ট করছে না। হুম। আরটি লাগু হয়েছে কবে? 2010-এর এপ্রিল থেকে। একদম। তাহলে আমি যদি ধরে নিই তর্কের খাতিরে 2010-এর এপ্রিলের আগে হ্যাঁ। নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো হয়েছিল, হুম হুম। তাহলে তারা কিন্তু এর আওতায় পড়বে না, পড়া উচিত নয়। একদম, সেটা তো হওয়া উচিত। সেটাই হওয়া উচিত, কিন্তু হুম হুম। তাদের মাথায় কি এলো সেটা আমি বুঝতে পারলাম না। তারা কিন্তু এই রায়টা দিয়েছেন। এবং আপনারা সবাই জানেন যে কিছু কিছু সরকার, রাজ্য সরকার, যেমন কেরালা, তামিলনাড়ু, হুম আপনি হুম। জম্মু কাশ্মীরের কথা বললেন, হুম হুম। ইউপির কথা বললেন, তারা এটা বিরুদ্ধে, এটা ওই রেকটিফিকেশনের জন্য আর কি, হুম হুম। যেটাকে বলা হয় যে রিভিউ করার জন্য, রিভিউ রিভিউর করার জন্য জন্য। অ্যাপিল করছে। আচ্ছা আচ্ছা। এবং তারা খুব দ্রুত রিয়াকশন জানিয়েছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় আন্দোলনও হচ্ছে, শিক্ষকরা করছেন। আচ্ছা ইউপিতে সপ্তাহে গত সপ্তাহে কেন, এই সপ্তাহের শুরুতেই বোধহয় 2জন শিক্ষক কিন্তু অলরেডি মারা গেছে। আচ্ছা আচ্ছা। খুব মানে বেদনাদায়ক। উদ্বেগ থেকে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। হুম হুম হুম। যে তারা কি আদৌ 30 বছর 32 বছর চাকরি হয়ে গেছে তাদের, একদম একদম। তারপরে কি করে কেন পরীক্ষা দিতে হবে? হুম হুম। তাহলে কি কিন্তু স্যার বলবো যে সবচেয়ে এই যে মানে সুপ্রিম কোর্টে কি তাহলে এনসিটি এই ভুলটা করে বলেছিল? এনসিটি আদৌ কিছু বলেছে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা। তাছাড়া দেখুন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, হুম হুম। এটাকে যদি আটকাতে হয়, হুম। তাহলে এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ আটটি রুলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের। একদম একদম।
আর এনসিটি তো সেন্ট্রাল সংস্থা, হ্যাঁ। তাহলে এই দুটো সংস্থাকে কিন্তু আগে এগিয়ে আসতে হবে। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের কিন্তু কোনো ভূমিকা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ কেন্দ্র সরকারের ভূমিকা নগণ্য বলছেন। তো এই নিয়ে নগণ্য কি মানে কোনো, শূন্য, এখনো পর্যন্ত কিছু করেনি তারা। আর আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কি ভাবছেন বলে আপনার মনে রাজ্য হয়? সরকারের ব্যাপারটা আমি পরে বলছি। আচ্ছা, যাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষক সংগঠনগুলো। শিক্ষক সংগঠনের মধ্যে কোনো একটা সংগঠন আমি শুনেছি যে সর্বভারতীয় ক্ষেত্রে হুম হুম। তারা একটা অ্যাপিল করেছে, আচ্ছা। এটা আমরা শুনেছি। হুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যারা আইন বানাচ্ছে, আচ্ছা। যারা দেশ শাসন করছে, হুম। তাদের ভূমিকাটা তো অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, তাই না? একদম। এখানে যেহেতু সারা দেশ জুড়ে 40 লক্ষ শিক্ষকের শিক্ষিকার ভাগ্য নির্ভর করছে, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে উদ্বেগের মধ্যে রেখে দিয়ে হ্যাঁ। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা, সুপ্রিম কোর্ট তো ছুটি হয়ে যাবে কয়েকদিন পরে, হুম হুম। তাই না? তা এটা তো আরো বেশি অ্যালার্মিং। আচ্ছা। এনসিটি তো এগিয়ে যাওয়া উচিত, যে আমরা 2011 সাল থেকে এটা চালু করেছি এনসিটি, হুম হুম হুম। টেটের কথাটা। হুম। মহামান্য বিচারপতিদ্বয়, আপনারা তার আগের বিষয়গুলো ধরবেন না। হ্যাঁ, সেটাই হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে আরো একটা পদ্ধতি আছে, আমি বলে দিচ্ছি শুনুন। হুম। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি অর্ডিন্যান্স জারি করে আচ্ছা। 8টি রুলে যদি সংশোধন নিয়ে চলে আসে, হুম হুম। যে আমরা এই যে মিনিমাম কোয়ালিফিকেশন বলুন বা এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন যাই বলুন না কেন, হুম হুম। এর মান্যতা কিন্তু 2010 সালের 1 এপ্রিলের পর থেকেই দেবো, তার আগে আগে এটা এফেক্টিভ হবে না। আচ্ছা আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে পার্লামেন্টে পরে পাস করিয়ে নেয়, হুম। তাহলে সারা দেশের 40 লক্ষ শিক্ষক কিন্তু বেঁচে যাবে। একদম। তারা কিন্তু এ ব্যাপারে কোনো কিছু করছে না। আচ্ছা। অথচ দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য তাদের অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা দেখা যায়, তাই না? বলছি স্যার যে এই বিষয়ে আজকে আমি শুনছিলাম যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নাকি এ নিয়ে কিছু বাইট দিয়েছেন। তো এই বিষয়ে নিয়ে কি আপনার কতটা কি শুনেছেন আপনি? দেখুন, শিক্ষামন্ত্রী তো অ্যাকচুয়ালি নিজের দপ্তর সম্পর্কে কতটা খোঁজ খবর রাখেন সেটা নিয়ে আমার নিজের প্রথম থেকেই সন্দেহ ছিল, এবং রাজ্যের শিক্ষা মহলেরও তাই সন্দেহ আছে। উনি কি বললেন? উনি প্রথমে বললেন যে আমাদের সংগঠনগতভাবে আমার সঙ্গে দেখা করেছিল। আচ্ছা। তাহলে পশ্চিমবাংলায় কি একটা সংগঠন আছে? হুম হুম। মানে এই যে ভুক্তভোগী যারা হবেন, ধরুন 1 লাখের উপরে বেশি শিক্ষক আমাদের রাজ্যে, হুম হুম। তারা কি শুধুমাত্র ওনাদের সংগঠন করেন? হুম। তারা আর বাকি কোনো সংগঠন নেই? আচ্ছা। উনি এই ব্যাপারে বাইট দিতে গিয়ে দেখলাম রাজনীতিটাই বেশি করলেন, কাজের কাজ কিছু কোনো কোনো কথা তেমন বললেন না। উনি কি বললেন? যে হ্যাঁ, আমরা আলোচনা করছি, আচ্ছা। আমরা আমলাদের সঙ্গে, আমলাদের যে একটা সেট আপ আছে তাদের সঙ্গে কথাবার্তা বলছি, হুম। এটা পুরোপুরি মেনে নেব না রিভিউতে যাব সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা। বা যদি মেনে নিই, এই লাস্টের কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুনুন, এটা আমি বলছি এই কারণে, হুম হুম। লাস্টের কথাটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। উনি বলছেন যদি মেনে নিই, হ্যাঁ হ্যাঁ। তাহলে কিভাবে মানবো, পুরোটা মানবো কিনা, এটা নিয়েও একটা আলোচনা করতে হবে। আচ্ছা আচ্ছা। তার মানেটা কি? উনি ইঙ্গিত দিয়ে রাখলেন যে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নেব। আচ্ছা। উনি একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। আচ্ছা, ধরুন স্যার, যদি আইন মানা আপনাদের দিয়ে মেনে মাধ্যমে নিলেন। শুনুন, আপনাদের মাধ্যমে আমি বলছি, আপনাদের মাধ্যমে হুম শাসক দলের যে শিক্ষক সংগঠনের সদস্য যারা আছে আর কি, হুম। হুম। তাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি আচ্ছা। যে সরকার চাইছে যে আবার সবাই টেটে বসুক, হুম হুম। কোয়ালিফাই যারা করবে তারা চাকরিতে থাকবে, বাকিরা ছাঁটাই হয়ে যাক, এটা চাইছে। আমি বলে দিচ্ছি আপনাকে, পরে মিলিয়ে নেবেন দেখবেন। যদি আচ্ছা সুপ্রিম কোর্টে যায়, রিভিউতে লোক দেখানো যাবে, লোক দেখানো আচ্ছা। মানে নাম কাও আসতে একটা চাপ আছে অমুক টমুক বলে লোক দেখাতে যাবে, হুম হুম। যে তারা মনে মনে চাইছে আমি কথা বলার, যেখানে যেখানে কথা বলার আমি বলেছি। আচ্ছা। কিন্তু রাজ্য সরকার, তৃণমূল সরকার মনে মনে চাইছে যে এই টেটটা আমরা করাবো। আহ, এটা আপনাকে বলে রাখলাম। এটা আপনার মাধ্যমে যদি শাসক দলের শিক্ষক নেতারা বা শিক্ষকরা, সমর্থক যারা আছে, তারা যদি শোনে, তারা নিজেরাই মূল্যায়ন করুক যে তাদের কাজটা কি আর কি। রাজ্য হ্যাঁ, সরকারের বলুন। প্রথম পদক্ষেপ হিসাবে মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ তথ্য সংগ্রহের একটা নোটিশ জারি করেছে। তা নিয়ে অলরেডি তথ্য সংগ্রহ চলছে। আবার আজকে একটা পেপার কাটিং দেখছিলাম আমি,
যেখানে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ উইথড্র করা হয়েছে। না না, এটা ভুল ভুল, কারণটা আমি বলছি শুনুন। উইথড্র হুম। কোনো কিছুই করা হয়নি। আচ্ছা। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এটা তথ্য যাচাই করার জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে হুম হুম ডিপিএসসি চেয়ারম্যানকে। হুম হুম আর ওই যে যেটা তুলে নিয়েছে বলে বলছে না, হুম হুম। ওটা একটা এসআই, আচ্ছা হুগলি হুগলি টুগলি কোনো একটা জায়গার এসআই বোধহয় একটা চিঠি দিয়েছে আচ্ছা। স্কুলের কয়েকজনকে, হুম হুম। কয়েকজন হেডমাস্টারকে আর কি, বা হেড টিচারদের আর কি, আচ্ছা। যে আমি যে অর্ডারটা দিয়েছিলাম ডিআই এর নির্দেশে হুম হুম সেটা আপাতত তুলে নিচ্ছি। হুম। আমি যেটা দিয়েছিলাম, তার মানে কি তার নিজের যে অর্ডারটা সে দিয়েছিল আর কি, আচ্ছা আচ্ছা তার মধ্যে কোনো ভুল থাকতে পারে, কোনো ভাষাগত ভুল থাকতে পারে, বা কোনো মিসকমিউনিকেশন হতে পারে। আচ্ছা। আরে অর্ডার তো দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উইথড্র করলে তো তারা করবে, একদম একদম। কোনো এসআই তো করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষমতা তার নেই তো। হুম হুম। এটা শুনুন, বর্তমান পত্রিকাকে দিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি, এই বর্তমান পত্রিকাকে দিয়ে মিথ্যা খবর বাজারে ছড়াচ্ছে, আচ্ছা আচ্ছা। তুলে নিয়েছে বলে আর কি। আচ্ছা ধরুন আমি ধরছি যে আহ, আমাদের টেট দিতে হবে, কিন্তু এর মধ্যেও কতগুলো প্রশ্ন দেখা দিচ্ছে বিশেষ করে শিক্ষকদের মধ্যে। ওনারা বলছেন যে ধরুন যারা পিজি স্কেলে চাকরি করছে নর্মাল সেকশনে, আপার মানে জুনিয়র হাই স্কুল, তারা বলছেন যে তারা তো নর্মাল সেকশনে পাশ করেছেন এবং বর্তমানে স্টাফ প্যাটার্নের দৌলতে তারা আপার প্রাইমারিতে বাধ্য হয়েছেন যেতে, তো তারা কেন টেট দেবেন? প্রশ্ন অনেক রকম আছে শুনুন, সেই উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি বড় জোর বিশ্লেষণ করতে পারি তাই না, একদম। আমি তথ্যটা দিতে পারি। উত্তর তো দেবে শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী। হুম হুম। এই ধরুন উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে, মানে শুধুমাত্র উচ্চ প্রাথমিক স্কুল বা নিউ সেট আপ স্কুলে যারা চাকরি করে, হ্যাঁ হ্যাঁ। তাদের প্রত্যেককে কিন্তু টেট দিতে হবে, যদি এটা আচ্ছা। মানে মেনে নেয়, হুম সুপ্রিম হুম। কোর্টের অর্ডারটা যদি মেনে নিতে বাধ্য হয় আর কি, হ্যাঁ। আচ্ছা। তাহলে জুনিয়র হাই স্কুলে যারাই চাকরি করেন, হুম। তাদের স্কেল যাই হোক না কেন, আচ্ছা তাদের প্রত্যেকেই টেট দিতে হবে। আচ্ছা। এবার আসা যাক জটিলতাটা আমাদের আছে যেটা, সেটা হচ্ছে নর্মাল সেকশন নিয়ে। নর্মাল সেকশন। হুম সেই সময় তো আমরা বলেছিলাম স্টাফ প্যাটার্ন নিয়ে কিছু বিপ্লবী তো প্রচন্ড বিরোধিতা করলো, আপনারা জানেন। হুম সঠিকভাবে স্টাফ প্যাটার্নটা কিন্তু তৈরি হয়নি। হুম হুম তার মানে দাঁড়ালো কি, যে নর্মাল সেকশনে যারা চাকরি করে হুম তাদেরকে ধরে নেওয়া হবে যে 5 থেকে 10 পর্যন্ত পড়াচ্ছে, হুম। বা 6 থেকে 10 পর্যন্ত পড়াচ্ছে। আচ্ছা। তাহলে সরকার চাইলে হুম। তাদেরকে কিন্তু ট্রেনিং নিতে বা টেট কোয়ালিফাই করতে বাধ্য করাবে। আচ্ছা। এবার সরকার যদি মনে করে যে না, এই যে নর্মাল সেকশন হ্যাঁ বা সেকেন্ডারি সেকশনে যারা নিযুক্ত হয়েছে, হ্যাঁ তাদেরকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিলাম। হ্যাঁ। এক হচ্ছে যারা গ্রাজুয়েট, হুম। তাদেরকে ট্রেনিং নিতে হবে। আচ্ছা আচ্ছা। মানে এখন তো অনার্স অনার্স যারা করেছে তারাও গ্রাজুয়েট, আপনি জানেন, হুম হুম তাদেরকে আর আলাদা করে গুরুত্ব দেওয়া হয় না তাই না, হুম হুম। আমার এখানে অনার্সের স্কেল নেই। নেই। হুম হুম। আর হচ্ছে যারা পিজি বা হ্যাঁ। পোস্ট গ্রাজুয়েট, তাদের ট্রেনিং নিতে হবে না। আচ্ছা এই ভাগটা করে দিলেও করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু নর্মাল সেকশন যাদের আছে হুম অ্যাপ্রুভ্যাল, হুম। তাদের মধ্যে যারা গ্রাজুয়েট আছে, আচ্ছা তাদের কিন্তু প্রত্যেকেই ট্রেনিং নিতে হতে পারে, ট্রেনিং নয়, টেট পাস করতে হতে পারে। আচ্ছা। এটার একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল আছে, উজ্জ্বল সম্ভাবনা আছে। হুম হুম এবং এটা রাজ্য সরকার সেই দিকেই কিন্তু যেতে পারে। হুম হুম আবার এটাও বলে দিতে পারে যে নর্মাল সেকশনে যারা চাকরি করছেন, মানে অ্যাপ্রুভাল যাদের নর্মাল আছে, হুম। তাদেরকে ট্রেনিং নিতে মানে টেট পাস করতে হবে না, সেটাও বলতে পারে। কিন্তু এই হুম। সম্ভাবনাটা কম। হ্যাঁ। সম্ভাবনাটা বেশি হচ্ছে যে গ্রাজুয়েট যারা, হুম। তাদের প্রত্যেকেই টেট পাস করতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাকে যে কিন্তু সেকশনই দেখানো হোক না কেন, যে সেকশনই দেখানো হোক না কেন, আচ্ছা, সেটা সেকেন্ডারি হতে পারে, আপার প্রাইমারি, যে সেকশনই দেখানো হোক। বর্তমানে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে, এখনো কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ থেকে এরকম কোনো নির্দেশ আসেনি। একদম তাই, আমি তো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে হুম তার দৃষ্টি আকর্ষণ করেছি। হুম হুম উনি কি একটা অদ্ভুত ধরনের একটা উত্তর পাঠিয়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন। হুম। যা কি লিখেছেন সেটা বলছি না আমি, আচ্ছা কিন্তু তারা কিন্তু কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। আচ্ছা। আমরা শিক্ষা দপ্তরকে বললাম, হুম। শিক্ষা দপ্তরের যে এলিমেন্টারি ব্রাঞ্চ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদেরকেও বললাম যে আপনারাও কি মধ্যশিক্ষা পর্ষদকে কিছু বলেছেন হুম। এই ধরনের তথ্য সংগ্রহ করার জন্য, যেটা প্রাইমারিতে হচ্ছে। হ্যাঁ। বলছে না, কিছু বলা হয়নি। আচ্ছা তার মানে শিক্ষা দপ্তরও বলেনি,
আচ্ছা। আর ওই জন্য মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমি গতকাল পর্যন্ত রিপোর্টটা বলছি, গতকাল সন্ধ্যেবেলায় কোনো অর্ডার দিয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না। না, 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 কোনো সন্ধ্যা অর্ডার আমরা পাইনি আপাতত। হ্যাঁ, এবার আজকে তো ছুটি পড়ে গেল সরকারি দপ্তর। হুম, 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 এবার তার মানে কি, সেকেন্ডারি বোর্ডও ছুটি হয়ে গেল। হুম, তাহলে এবার সেই লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে। এখন বিষয়টা হচ্ছে এইরকম একটা শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি একটা টালমাটাল করে দেওয়া, হুম, হুম, পুরো শিক্ষকদের একটা মানসিক রোগীতে পরিণত করে দেওয়া, হুম, হুম, এই চক্রান্তটা কিন্তু চলছে উভয়ের, মানে উপরেও চলছে, কেন্দ্রেও চলছে, এখানেও তাই চলছে। হুম, আপনি দেখুন না, 26,000 চাকরি যেটা চলে গেল, হুম, হুম, তাদের মধ্যে তো যারা অযোগ্য ছিল, যারা চিহ্নিত অযোগ্য আর কি, হুম, টেন্টেড, হুম, হুম, তাদেরকে বাদ দিয়ে যোগ্যদের চাকরিটা তো বাঁচানো যেত। একদম প্রথমেই করা যেত এটা। প্রথম থেকেই করা যেত, সরকার হুম, কিন্তু করলোই না, হুম, হুম, এসএসসি করলোই না। আচ্ছা। সেখানে সুপ্রিম কোর্টে এমন একটা এফিডেভিট দিল যে আমরা এগুলোকে টেন্টেড হিসেবে চিহ্নিত করেছি, হুম, কিন্তু এর বাইরে কেউ টেন্টেড নেই, হুম, হুম, এই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। একদম। তার ফলে সুপ্রিম কোর্ট কি করলো, পুরো প্যানেলটা বাতিল করে দিল। হুম, হুম, কিন্তু আমরা তো জানি যে ওর মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছেন, একদম, শিক্ষিকা আছেন, একদম অনেকেই এমনকি শিক্ষাকর্মীদের কর্মীরা মধ্যেও কিন্তু রয়েছে অনেক যোগ্য ছিল। যারা এখনো সেলাই দেওয়া পারছেন না। হ্যাঁ, অনেক শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু অনেকেই যোগ্য ছিলেন, হুম, 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 তারাও স্যালারিটা পাচ্ছে না। হুম, এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই সরকার। এরা নিজেরা এত লাগাম ছাড়া দুর্নীতি করেছে, সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এতগুলো যোগ্য ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিল। হুম, ঠিক এখানেও টেটের ক্ষেত্রে তাই করবে, দেখবেন আপনি। এটা, সবচেয়ে অ্যালার্মিং বিষয় দেখুন, হুম, গত পরশুদিন 2023 সালের প্রাথমিকের টেটের রেজাল্ট বেরিয়েছে। হুম, হুম, পাসের হার কত? 2.47। হুম, তাহলে এই যে 1 লক্ষের উপরে শিক্ষক আমাদের, যাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে চাকরি বাঁচানোর জন্য, হুম, তাহলে তাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, একদম। এরা তো ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে, এরা তো ফ্রেশার। হুম, 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 আর ওখানে তো বুড়ো মাস্টারমশাইরা পরীক্ষা দেবেন, তাই না? হুম, হুম, 55 বছর বয়স ধরে নিন, বুড়োর মতোই হয়ে গেছে আর কি। আচ্ছা। তা তারা কি টেটে পাস করতে পারবে? একদম খুবই সমস্যার মধ্যে থাকবে। তাহলে এ বিষয়ে আমি আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য সময় সময় নেব। আশা করছি আর যে, একটা কথা আমি আরেকবার রিপিট করছি, সবারই সারা দেশে চাকরিটা বেঁচে যাবে হ্যাঁ, হ্যাঁ, যদি কেন্দ্রীয় সরকার হুম, অর্ডিন্যান্স অর্ডিন্যান্স জারি করে একদম। যে আমরা আরটিইটাকে, হুম, আরটিইতে যা প্রভিশন আছে, যা ব্যবস্থা আছে, হুম, সেটা 2010-এর 1 এপ্রিল থেকেই চালু করছি, হুম, হুম, তার আগে কারো ক্ষেত্রে এফেক্টিভ হবে না একদম। বলে একটা অর্ডিন্যান্স জারি যদি করে দেয়, এবং পরে শীতকালীন অধিবেশন আসছে নভেম্বর মাসে, আপনারা জানেন, হুম, হুম, সেখানে পার্লামেন্টে আইন পাস করে নিতে পারে, একদম, যদি তারা এই 40 লক্ষ শিক্ষককে বাঁচাতে চায়। একদম, একদম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এবং আপনাকে এটাও বলছি যে আপনাদের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, হুম, হুম, এই যে সঠিক তথ্যগুলো আমরা দিলাম, হুম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলো যাতে সবার কাছে ছড়িয়ে যায়, একদম। সেই জন্য তাদেরকে অনুরোধ করছি আপনারাও শেয়ার করুন সব জায়গায়। হুম, হুম, যত বেশি শেয়ার করবেন তত ভালো, পুরো ব্যাপারটা একদম, ক্লিয়ার হতে পারবেন নাকি, হ্যাঁ। একদম। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আপনিও ভালো থাকুন। হুম, পুজো শুরু হয়ে গেল, আপনিও ভালোভাবে পুজো কাটান, এবং একদম। আপনাদের দর্শক শ্রোতারাও হুম, পুজোর মধ্যে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। হুম, ধন্যবাদ। ধন্যবাদ।